আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিবডি। সবাইকে স্বাগতম অনলাইন ক্লাসে। আমি উম্মে ফাতেমা আক্তার, সহকারী শিক্ষক, তাহের মাধ্যমিক বিদ্যালয়, 12 মাইল ভ্রামরা, কুষ্টিয়া। অনলাইন ক্লাস চলছে। অনলাইন ক্লাস খুবই ইফেক্টিভ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা অনলাইন ক্লাস করবে, তোমরা বাড়িতে বসে আছো, পড়াশোনা অনেক লেসন তোমরা ক্লিয়ার হতে পারছো না, সুতরাং অনলাইন ক্লাস করবে। অনলাইন ক্লাস তোমাদের জন্য খুবই বেনিফিটেড। তো আজকে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস দিব, এবং তোমরা নিশ্চয় নবম শ্রেণী, আমি নবম শ্রেণীর ক্লাস নিচ্ছি। তোমাদের নবম শ্রেণীতে ইংলিশ সেকেন্ড পেপারে মোট 15টা অপশন রয়েছে। তোমরা কি বলতে পারো কোন অপশনটা তোমাদের সবচেয়ে পছন্দ? অনেকেই বলবো অনেক অপশন পছন্দ, অনেক রকম পছন্দ। তো 9 নম্বর অপশনটা কি দিয়ে আছে, কি আছে, কোন লেসন রয়েছে, কেউ কি বলতে পারবে? ঠিক বলেছো তোমরা। 9 নম্বরে আছে ট্যাগ কোশ্চেন। আমরা আজকে তোমাদের সাথে ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব, তোমাদের মতামত নিব, তোমাদের কথা শুনবো, এবং আমার কথা গভীরভাবে লেসনটা ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। তোমরা খাতা কলম সব বের করো, খাতা বের করে লেসনের নামটা লিখে নাও। ট্যাগ কোশ্চেন লিখেছো? হ্যাঁ, তোমরা লিখেছো। তো ট্যাগ কোশ্চেন আমরা একটু স্লাইডে যাই। আমরা দেখছি একটা সেন্টেন্স লেখা আছে কি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের দিকে তাকাও। হি ইজ এ স্টুডেন্ট। সেন্টেন্সের এখানে কোনো ফুল স্টপ নেই, কমা আছে। তার পাশে একটা যোগ করা কোশ্চেন রয়েছে, এটাকে বলে সাপোর্ট, জোর দেওয়া, যোগ করা কোশ্চেন। এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। এই যে পাশে যেটা আছে সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন, ট্যাগের শব্দের অর্থ জানো? যোগ করা, যোগ দেওয়া। আমরা ট্যাগ কোশ্চেন দেখব যে কেমন করে যোগ দিয়েছে, কেমন হয়েছে। ট্যাগ অর্থ হচ্ছে অ্যাডিং সামথিং উইথ আদার, কারোর সাথে কিছু যোগ করা। আমরা যদি ইংরেজিতে বলি ট্যাগ কোশ্চেনের সংজ্ঞাটা, a tag question is a question that is used at the end of a statement to get the support from the listener. অর্থাৎ মনে করো তোমাদের সাথে আমি কথা বলছি আজকে খুব গরম, আজ খুব বৃষ্টি, টুডে ইজ রেনি ডে। এখানে বলার পর তোমার কাছ থেকে এই সমর্থনটা পাওয়ার চেষ্টা করছি, তাই নয় কি? তাই কি? তোমরা হয়তো বলবা হ্যাঁ, না, এরকম বলবা। এই জন্য যখন দুজন কথা বলবে, ট্যাগ কোশ্চেনের সংজ্ঞাটা এরকম যে যখন দুইজন কথা বলবে, দুইজন লিসেনার, দুইজন স্পিকার কথা বলবে, একজন স্পিকার থাকবে, একজন লিসেনার থাকবে। তো স্পিকার তার কথা বলার পর লিসেনার কাছ থেকে তার সমর্থন আদায়ের জন্য বাক্যের শেষে একটা প্রশ্ন করবে, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। আমাদের এখানে দেখো দুজন আছে, একজন স্পিকার, লিসেনার আছে। একজন কথা বলছে ইউ আর হাসান, স্পিকার কথা বলছে হাসানের সাথে, ইউ আর জিশান, ইউ আর জিশান, আরএন্ট ইউ, তুমি তাই কি, তাই নয় কি, তুমি হাসান নয় কি? তাহলে এ নিশ্চয় বলে হ্যাঁ আমি হাসান। তাহলে এই যে সমর্থন আদায়ের চেষ্টা করছে, সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে, এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। অর্থাৎ বাক্যের শেষে যে অতিরিক্ত কোশ্চেন থাকে তার সত্যতা যাচাইয়ের জন্য, সেটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। তোমরা কি লেসনটা ক্লিয়ার হয়েছো? ট্যাগ কোশ্চেন কি? হ্যাঁ, তোমরা আশা করি তোমরা লেসন ক্লিয়ার হয়েছো। তো ট্যাগ কোশ্চেন করতে গেলে কিছু অক্সিলারি ভার্ব লাগে, যেগুলাকে বলে ট্যাগ অপারেটর। এম, ইজ, আর,
শ্যাল, শুড, উইল, এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা খাতায় এটা লিখে নিবা, পরে মনে থাকবে না। হ্যাড, মাস্ট, ওড, ডেয়ার, নিড, ডু, ডাজ, ডিড, এগুলো অ্যাকশন ভার্ব। উপরের গুলা আমরা দেখতে পাচ্ছি, উপরের বক্সে এগুলা দেখতে পাচ্ছি, এগুলা বি ভার্ব অলসো এন্ড অক্সিলারি ভার্ব, এন্ড ইট ইজ অক্সিলারি ভার্ব, অক্সিলারি মডাল অলসো। ডু, ডাজ, ডিড, এগুলো ব্যবহার হয় অ্যাকশন ভার্বের পরে, অ্যাকশন সাবজেক্টের পরে অ্যাকশন ভার্ব হিসাবে, মেন ভার্ব। তো ট্যাগ কোশ্চেন করতে গেলে আমরা ট্যাগটা থাকবে কিভাবে, কোশ্চেনে থাকবে ট্যাগ কোশ্চেনটা আমরা একটু যদি আগের স্লাইডে যাই দেখবো যে কিভাবে থাকবে। এখানে দেখো যে ইউ আর জিশান, এইটুকু তোমাদের কোশ্চেনে থাকবে, আর এইটুকু তোমাকে ড্যাশ দিয়ে জিজ্ঞাসা চিহ্ন থাকবে, তোমাকে পূরণ করতে হবে এটা। তো যখন তুমি ট্যাগ কোশ্চেন করতে যাবা তখন তোমাকে এই সেন্টেন্সটা তুলতে হবে, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসবে। বসার পরে এখানে যে অক্সিলারি ভার্ব থাকবে সেটা যদি পজিটিভ থাকে নেগেটিভ করতে হবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ স্টেটমেন্টটা নেগেটিভ স্টেটমেন্ট হবে, আর এখানে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টটা হবে। এটা যদি প্রোনাউন থাকে প্রোনাউন হবে, যদি নাউন থাকে নাউনের প্রোনাউন হবে। তুমি বুঝতে পারছো? তাহলে ট্যাগ কোর্সের খুব ইজি একটা অপশন আমাদের ইংরেজি সেকেন্ড পেপারে। ট্যাগ কোশ্চেন করতে গেলে কিছু রুলস রয়েছে যেটা আমরা ট্যাগে পরিণত করব, এবং ট্যাগ কোশ্চেনে মার্কস হচ্ছে 5 মার্ক। এই 5 মার্কটা তোমরা সহজেই করতে পারবে, প্রত্যেকটা স্টুডেন্টই একটু চেষ্টা করলেই করতে পারবা। আমরা কিছু ট্যাগ কোশ্চেন করতে গেলে কিছু শর্ট ফর্ম রয়েছে, কিছু ফর্ম রয়েছে, যে যদি ট্যাগ কোশ্চেনটাকে আমরা নেগেটিভ করতে যাই তাহলে এম নট থাকলে কেমন করে লিখতে হবে, আরএন্ট লিখতে হবে, এই নট লিখতে হবে, ইজ নট থাকলে ইজেন্ট লিখতে হবে, ওয়াজ নট থাকলে ওয়াজেন্ট লিখতে হবে, ওয়ার নট থাকলে ওয়ারেন্ট লিখতে হবে, উইল নট থাকলে ওন্ট লিখতে হবে, শ্যাল নট থাকলে শ্যাল নট লিখতে হবে, ক্যান নট থাকলে কান্ট লিখতে হবে, কুড নট থাকলে কুড নট লিখতে হবে, মে নট থাকলে মে নট লিখতে হবে, মাইট নট থাকলে মাইট নট, এইভাবে লিখতে হবে। এই একে বলা হয় কন্ট্রাকশন ফর্ম, অর্থাৎ ট্যাগের নেগেটিভ ফর্মটা এভাবে লিখতে হবে। আমি এম নট না লিখে কি করব, ট্যাগ করতে গেলে ট্যাগ করতে গেলে আমি এই ফর্মটা বসাবো, সরাসরি এই বসানো না হলে কনস্ট্রাকশন ফর্মটা বসাবো। আরো আছে দেখো, মাস্ট নট, হ্যাজ নট, হ্যাভ নট, হ্যাড নট, এবং কিভাবে বসাবো, এই শর্ট ফর্ম বসাতে হবে, সরাসরি না বসে শর্ট ফর্ম বসাতে হবে। ডেয়ার নট, নিড নট, এক্সেট্রা, তোমরা এগুলো বইতেও পাবা, আবার এখান থেকে তোমরা তুলে নিতে পারো। তোমরা সবাই তুলছো? তুলে নাও। দেখো ট্যাগ কোশ্চেনে এখন দুইজন কথোপকথন হচ্ছে। মাহবুবা ওয়াজ আওয়ার গুড ফ্রেন্ড, পরীক্ষায় তোমাদের এইটুকু থাকবে, কিন্তু তোমাকে এখানে ড্যাশ ড্যাশ দিয়ে জিজ্ঞাসা চিহ্ন থাকবে, সেইখানে তোমাকে ট্যাগটা পূরণ করতে হবে। কিভাবে? অ্যাকর্ডিং টু রুলস, রুলস অনুযায়ী তোমাদের করতে হবে, রুলস তোমাদের জানতে হবে। ট্যাগ কোশ্চেনের বেশ কিছু রুলস রয়েছে, আমরা পর্যায়ক্রমে তোমাদের সাথে আলোচনা করব। দেখো ট্যাগ কোশ্চেন যে এই সেন্টেন্স দিয়ে আমি তোমাদের রুলস গুলো বোঝানোর চেষ্টা করছি। ট্যাগ কোশ্চেন যখন করবা তখন তোমাকে এখানে মনে করো 9 নম্বরে এ বি সি ডি ই পর্যন্ত 5টা প্রশ্ন থাকবে, সেই 5টা প্রশ্ন প্রথমেই তুমি এ নম্বর তুললা, যেটা পারবে সেটা তুলবা, কি সবই পারবে আশা করি। এ নম্বর এই পর্যন্ত তুলে দেব, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় বসে, এই সেন্টেন্সটুকু কোনো পরিবর্তন হবে না, এটুকু তুমি অপরিবর্তিত অবস্থায় বসাবে, প্রথম রুলস। দ্বিতীয় রুলস হচ্ছে তোমাকে অবশ্যই কমা ব্যবহার করতে হবে, এই যে কমা আছে না, এই কমা ব্যবহার করতে হবে। তারপর তোমাকে যে অক্সিলারি ভার্ব আছে সেই অক্সিলারি ভার্বটা কে তোমাকে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ ফর্ম করতে হবে, অ্যাফার্মেটিভ থাকলে কি করতে হবে, নেগেটিভ ফর্ম করতে হবে।
এই যে তুমি নেগেটিভ ফর্ম করেছো, আমরা করেছি নেগেটিভ ফর্ম, ওয়াজ থাকলে আমরা আগেই দেখিয়েছি ওয়াজ থাকলে ওয়াজেন্ট করতে হবে। আর এই যে নাউন আছে সাবজেক্ট, ট্যাগের যে নাউন আছে অর্থাৎ এই সেন্টেন্সের যে সাবজেক্ট আছে সে মাহবুবা, সে নাউন, সেই নাউন করতে সেই নাউনটাকে এই পাশে এসে এর প্রোনাউন করতে হবে। অর্থাৎ মাহবুবা মেয়ে তাই সি হয়েছে, যদি এখানে মাহবুব থাকতো তাহলে কি হতো। তাহলে ট্যাগ কোশ্চেনে আমরা প্রথম নিয়ম বললাম যে প্রদত্ত সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থা, অর্থাৎ এই সেন্টেন্সটা অপরিবর্তিত বসবে, তারপর এখানে কমা বসবে, তারপর এখানে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ ফর্ম করতে হবে, ওয়াজ আছে ওয়াজেন্ট করতে হবে কনস্ট্রাকশন ফর্মে, শর্ট ফর্মে। তারপরে এই জায়গাটা যে আমাদের সাবজেক্ট আছে সাবজেক্টে এখানে বসবে প্রোনাউন হিসাবে। ক্লিয়ার? এখানে স্ট্রাকচার ইন পজিটিভ স্টেটমেন্ট দেখো কিভাবে, হাউ টু ফর্ম এ ট্যাগ কোশ্চেন, কিভাবে ট্যাগ কোশ্চেনে ফর্ম করবে স্ট্রাকচার ইন পজিটিভ স্টেটমেন্ট। যেসব সেন্টেন্স পজিটিভ আছে হাসূচক সেগুলোকে তুমি কিভাবে ট্যাগে পরিণত করবে। আমরা একটা সেন্টেন্স দেখি, সেন্টেন্সে লেখা আছে হি ইজ এ ট্রুথফুল বয়, না হাসান ইজ এ ট্রুথফুল বয়, হাসান ইজ এ ট্রুথফুল বয়, হাসান একজন সৎ ব্যক্তি, এটা পজিটিভ, সৎ বালক, একজন সত্যবাদী বালক। এখানে দেখো এইটুকু অপরিবর্তিত অবস্থায় বসলো, বসে কমা ব্যবহার হবে, এখানে একটু ড্যাশ দিতে হবে, দিয়ে এখানে কি আছে অক্সিলারি ইজ আছে এখানে। তাহলে ইজ থাকলে কি হবে, আমরা শিখেছি আগে ইজেন্ট, ইজ থাকলে কি হবে, এখানে ইজ থাকলে ইজেন্ট ব্যবহার করতে হবে। তাহলে কি হবে, ইজেন্ট ব্যবহার করব এবং ফর্ম নটটা ওখানে অ্যাপোস্ট্রোফ কমা ও উঠাই দিয়ে অ্যাপোস্ট্রোফ কমা দিব, দেওয়ার পরে হাসান আছে, হাসান না বসিয়ে আমরা হি বসাবো। দেখো তাহলে হাসান ইজ এ ট্রুথফুল বয়, ইজেন্ট হি? তাহলে স্টেটমেন্ট, তাহলে স্ট্রাকচারটা দেখে নাও, আমি যেটা বললাম সেই স্ট্রাকচারটা দেখো। স্টেটমেন্ট, স্টেটমেন্ট কোনটুকুই কমা পর্যন্ত এইটুকুই স্টেটমেন্ট বলা হচ্ছে। তারপর অপারেটর, অপারেটর বলতে এই যে অক্সিলারি ভার্ব, যে অক্সিলারি ভার্ব দিয়ে ট্যাগটা হবে যেটা আছে সেই অপারেটর ভার্ব, তারপরে এর শর্ট ফর্ম পজিটিভ আছে নেগেটিভ নট করতে হবে, তারপর সাবজেক্ট করতে হবে, কোন সাবজেক্ট, এই হাসানের সাবজেক্ট এখানে প্রোনাউন হিসাবে ব্যবহার করতে হবে, অবশ্যই তারপরে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, নট অফ ইন্টারোগেশন ব্যবহার করতে হবে, ইন্টারোগেটিভ ব্যবহার করতে হবে। এই কারণে যে আমরা যদি এই কমা অ্যাপোস্ট্রোফ, এই কমা এবং এই জিজ্ঞাসা চিহ্ন না দিয়ে তাহলে সঠিক হওয়া সত্ত্বেও তোমরা মার্কস পাবে না। স্ট্রাকচার নেগেটিভ স্টেটমেন্ট, স্টেটমেন্ট যদি নেগেটিভ হয়, এই স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব। দেখো দিস ইজ নেগেটিভ স্টেটমেন্ট, শি ইজ নট মাই মাদার, এটা সে আমার মা নয়। এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা আগেই বলেছি এটা যদি নেগেটিভ হয় এটা পজিটিভ হবে, এখানে যে পজিটিভ হয় নেগেটিভ, যেখানে আমরা এখানে পজিটিভ ছিল তাহলে এখানে আমরা নেগেটিভ করলাম, আর এখানে আমাদের নেগেটিভ আছে আমাদের পজিটিভ করতে হবে। আগের নিয়মে শুধু নট হবে না, নেগেটিভ আছে, তাহলে আমরা সেই অক্সিলারি ভার্ব অপারেটর বসালাম, বসায় এখানে প্রোনাউন আছে প্রোনাউন বসানো, এখানে কোনো নট বসবে না কারণ এখানে নেগেটিভ আছে। স্টেটমেন্টটা দেখো আবার স্ট্রাকচারটা, স্টেটমেন্ট প্লাস কমা, কমা স্টেটমেন্ট দিয়েছে কমা, অপারেটর, অপারেটর এই যে ভার্ব অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, কোন সাবজেক্ট, এই সাবজেক্ট এখানে প্রোনাউন, প্রোনাউন হিসেবে ব্যবহার, যদি নাউন থাকতো তাহলে কি হতো, নাউনটাকে প্রোনাউন করে তারপর জিজ্ঞাসা চিহ্ন। এখানে আরো খেয়াল করো, তালিম ইজ এ স্মার্ট বয়, এটা কি পজিটিভ না নেগেটিভ স্টেটমেন্ট? অবশ্যই এটা পজিটিভ স্টেটমেন্ট। পজিটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে কি হবে বলো তো তোমরা, তাহলে এখানে কি হবে, এই ইজটা এখানে চলে আসবে, তারপরে ইজ আছে ইজেন্ট করতে হবে, আমরা ট্যাগ ফর্মে দেখেছি ইজেন্ট, ইজেন্ট হবে, তারপরে এখানে যে সাবজেক্ট আছে নাউন সেটাকে প্রোনাউন করে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। আমরা দেখি
ঠিক আছে, দেখছো, খেয়াল করছো তোমরা? ভালো করে খেয়াল করো, খাতায় তুলে নাও। আরো আমরা করি, আবার আরো ক্লিয়ার হব। রুবিনা ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। রুবিনা একজন মেধাবী স্টুডেন্ট। এটা কিন্তু পজিটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট। অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে আমরা কি বলেছি আগে, যে ট্যাগ কোশ্চেন করতে গেলে প্রথমে এই স্টেটমেন্টটা অপরিবর্তিত অবস্থায় বসবে, এই স্টেটমেন্টটা বসবে, বসানোর পর কমা ব্যবহার হবে, তারপরে যে অপারেটর অর্থাৎ অক্সিলারি ভার্ব সেটা যদি পজিটিভ থাকে সেখানে তোমাকে অক্সিলারি ভার্ব দিয়ে পাশে নেগেটিভ করতে হবে, ওয়াজেন্ট করতে হবে। করার পরে কি করতে হবে, এই রুবিনা মেয়ে আছে, রুবিনার প্রোনাউন কি করতে হবে, শি করতে হবে। আমরা একটু দেখি এগুলা, আসলে অনেকগুলা উদাহরণ আমরা এখানে অ্যাপ্লাই করেছি, তোমরা করতে পারবে। মানে প্রথমটা বললাম, দেখি প্রথমটা কি। হ্যাঁ, এখানে দেখো ওয়ার আছে, তাহলে বন্ধুরা কি বলতো এখানে কি বসবে, এখানে ওয়ারেন্ট বসবে, ওয়ারেন্ট, আর এই যে ইউ আছে ইউটা এখানে বসে যাবে। অর্থাৎ এগুলো সরি এখানে নেগেটিভ আছে, তোমরা ঠিক বলেছো, নেগেটিভ আছে, এখানে করতে হবে পজিটিভ। আমরা এখানে পজিটিভ করলাম অর্থাৎ অ্যাফার্মেটিভ করলাম, নেগেটিভ হলো। এখানে নেগেটিভ আছে, কি করতে হবে, অ্যাফার্মেটিভ করতে হবে, নটটা উঠে যাবে, তখন ওয়ার ইউ। আমরা খেয়াল করি। হ্যাঁ, এরপরেরটা দেখো, দে আর আওয়ার গেস্ট। এখানে কি আছে, পজিটিভ আছে না নেগেটিভ আছে, পজিটিভ, অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট আছে, এই অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট নেগেটিভ করতে হবে। তাহলে কি হবে বলো তো, aren't they? Yes, thank you. We cannot do this now. আমরা এটা করতে পারি না, এটাও নেগেটিভ। তাহলে কি হবে, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে, ক্যানই, ক্যান নট থাকলে ক্যান দিতে হবে, তার এখানে সাবজেক্টটা এই পাশে চলে আসবে, জিজ্ঞাসা। ইন দিস ওয়ে ইউ ক্যান ডু দিস ট্যাগ কোশ্চেন। অনুরূপ ভাবে এখানে যদি আমরা আই হ্যাভে, আমরা এগুলো একই জিনিস, কুড নট, কুড থাকলে কুড নট, মাস্ট থাকলে মাস্ট নট। এখানে আই হ্যাভ এ পেন, এখন হ্যাভ নট তোমরা কেউ কেউ দিতে পারো, এটা কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। এটাকে কি করবো, এটা প্রেজেন্ট টেন্স হিসাবে, টেন্স হিসাবে ব্যবহার করতে হবে। এখানে হ্যাভ প্রেজেন্ট টেন্স, তাই এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে এখানে কি করতে হবে, ডন্ট ব্যবহার করতে হবে। ডন্ট আই, যেখানে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না সেখানে কি করতে হবে, কখনো ডু ব্যবহার করতে হবে, কখনো ডিড বসাতে হবে, কখনো সে ডাজ বসাতে হবে। এটা যদি স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয়, ডন্ট, ডিডেন্ট এবং ডাজেন্ট। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, এখানে ডন্ট হবে এবং পারসন, ফার্স্ট পারসন আই হবে। এখানে থার্ড পারসন হতো, হ্যাজ হতো, তাহলে ডাজেন্ট হতো। ওকে, এটা যদি পাস্ট টেন্স হ্যাড হতো তাহলে ডিডেন্ট হতো, ডিডেন্ট আই। ওকে, তোমরা দেখে নাও। এখানে হেড বেটার, এখানে হ্যাডেন্ট করবে, সাবজেক্ট প্রোনাউন আছে, প্রোনাউনই বসে। এইভাবে ট্যাগ করছে প্রাথমিক পর্যায়ে করবে। How will you add tag if there is no operator in sentence? যদি কোনো সেন্টেন্সের জন্য অপারেটর না থাকে, অর্থাৎ মেন ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমি একটু আগেই বললাম কিন্তু যে টেন্স পারসন অনুযায়ী কখনো ডিডেন্ট, কখনো ডাজেন্ট, কখনো ডন্ট বসবে। যদি এটা স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ হয় তাহলে হবে, আর স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় ডু, ডু, ডু হবে এখানে, এবং কখনো ডাজ হবে, কখনো ডিড হবে। দেখো এখানে কোনো স্টেটমেন্টে, এই স্টেটমেন্টে কোনো অক্সিলারি ভার্ব নাই, মেন ভার্ব আছে, এবং এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্ব সাবজেক্ট থার্ড পারসন, ভার্বের শেষে এস বা ইএস হয়েছে, সেই জন্য এখানে ডু না বসে ডাজেন্ট বসেছে, ডু, ডন্ট না বসে ডাজেন্ট বসেছে। যেহেতু অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ করতে হবে। আর মাই মাদার, মেয়ে মানুষ, মেয়ে ফেমিনিন, সেজন্য এটাকে শি করতে হবে। We play football regularly. In this way you can do this tag question. We play, এখানে this is present indefinite tense. Present indefinite tense, there is no any auxiliary verb. It has
অ্যাকশন ভার্ব মেন ভার্ব। সো এখানে কি হবে বলতো, এখানে ডু, ডন্ট, উই, যেহেতু স্টেটমেন্টে অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হবে ডন্ট। In this way, this another sentence is contains past tense, past indefinite tense, went, subject verb past form went, তাহলে কি হবে, don't হবে না doesn't হবে না didn't হবে, অবশ্যই didn't হবে এবং সাবজেক্ট কি হবে, he হবে। এখানে দেখো স্ট্রাকচারটা সুন্দর করে লেখা আছে, তোমরা লিখে তুলে নিতে পারো। ইফ দেয়ার ইজ ভার্ব V1 অর্থাৎ যদি ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন হয় এস বা ইয়েস হয়, ট্যাগ কোশ্চেনে আমরা করব, যদি এটা স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় আমরা ট্যাগের ক্ষেত্রে তখন ডাজেন্ট করব, এরকম ডাজেন্ট করব। আর যদি স্টেটমেন্টটা নেগেটিভ হয় তাহলে ডাজ করব। If you find verb 1 without s or yes, যদি s বা yes না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, যদি স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ হয় নেগেটিভ করবে, আর যদি অ্যাফার্মেটিভ নেগেটিভ হয় তাহলে ডু করবে। If you find verb 2 অর্থাৎ পাস্ট ফর্ম হয় তাহলে সেক্ষেত্রে তুমি যদি স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ হয় তুমি ডিডেন্ট করবে, আর যদি স্টেটমেন্টটা নেগেটিভ হয় তাহলে তুমি ডিড করবে। ওকে, ক্লিয়ার? দেখো একটা সুন্দর বাবু, মা কত ভালোবাসছে, প্রত্যেক মাই ভালোবাসে। এভরি মাদার লাভস আ চাইল্ড, প্রত্যেক মা তার শিশুকে ভালোবাসে। আমাদের রুলসে আছে যদি কোনো সেন্টেন্সে এভরিবডি, নোবডি, এভরি মাদার, এভরি ম্যান ইত্যাদি থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে ট্যাগের যে এখানে সাবজেক্ট আমরা দিব সেই সাবজেক্টটা দে ব্যবহার করতে হবে। আমরা একটু দেখি এখানে এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা একটা এক্সেপশনাল নিয়ম। এক্সেপশনাল নিয়মে আমরা দেখছি যে এভরি মাদার লাভস আছে, এখানে এস বা ইয়েস থাকা সত্ত্বেও এখানে দে হবে, কারণ আমাদের নিয়মে আছে এভরি মাদার, এভরিবডি ইত্যাদি থাকলে এই সাবজেক্ট হি বা সি ইত্যাদি না দিয়ে কি করতে হবে, দে দিতে হবে। এবং প্রত্যেক মা, প্লুরাল, প্রত্যেক মাই, প্রত্যেক যারা মা আছে সব, এখানে এস বা ইয়েস যোগ থাকা সত্ত্বেও ডন্ট হলো, কারণ ডুর পরে ডাজেন্ট হয় না, দের পরে কখনো ডাজেন্ট হয় না, দের পরে ডু বসে, এই জন্য don't they। nobody believes a liar, দেখো এটা কিন্তু নেগেটিভ nobody, তাই এখানে পজিটিভ অ্যাফার্মেটিভ করতে হবে। এখানেও কোনো অক্সিলারি ভার্ব নাই, মেন ভার্ব আছে এস বা ইয়েস আছে, তবুও এখানে ডাজ দে না হয়ে ডু দে হয়েছে, কারণ ডুর পরে দের পরে ডু বসে। তোমরা একটা নিয়ম খেয়াল করো, এখানে তোমরা তুলে নিতে পারো, ইফ ইউ ফাইন্ড এস অর ইয়েস আফটার এভরিবডি, এভরিবডি পরে যদি এস বা ইয়েস থাকে, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, নো ওয়ান, নান, এইগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, ডন্ট দে বা ডু দে ব্যবহার করতে হবে। এই নোবডি, সামবডি, নোবডির ক্ষেত্রে তোমরা ডু ব্যবহার করবে, ডু দে ব্যবহার করবে, এবং এভরিবডি, এভরিওয়ান অর্থাৎ অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে তোমরা কি করবে, অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে ডন্ট দে ব্যবহার করবে। আমরা একটু উদাহরণ দিয়ে ক্লিয়ার হই। এভরিওয়ান রেসপেক্ট হিম, ডন্ট দে, তো এখানে এভরিওয়ান দেখো এভরিওয়ান আছে এজন্য দে বসিয়েছি, আর এখানে ট্যাগের নিয়মে আছে যে এভরিওয়ান, এভরিবডি থাকলে স্টেটমেন্ট নেগেটিভ হলে ডন্ট দে বসবে, নোবডি আছে নেগেটিভ আছে এজন্য ডু দে বসেছে। তোমরা একটু খেয়াল করবো, আরো কিছু খেয়াল করবো, আরো নতুন নতুন নিয়ম রয়েছে যে নিয়মগুলা তোমরা খাতায় তুলে নাও। এক্সেপশনাল কিছু নিয়ম রয়েছে, তোমরা টাকা দেখতে পাচ্ছ, দেখো আই হ্যাভ এ ফিউ মানি, এখানে দেখো এ ফিউ মানি, এ ফিউ মানি সব সময় পজিটিভ ফর্ম, এটাকে নেগেটিভ করতে হবে ডন্ট আই। আর এখানে নিচে দেখো আই হ্যাভ ফিউ মানি, এটা কিন্তু নেগেটিভ ফর্ম, তোমাকে করতে হবে কি, তোমাকে স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ করতে হবে, তাহলে ওখানে যদি ডন্ট আই হয় তাহলে এখানে ডু আই হবে, খেয়াল করো, ডু আই অথবা হ্যাভ আই,
যে কোনো একটা, এখানে হ্যাভ দিয়েও করা যায়, এখানে ডু দিয়েও করা যায়। তো মনে রাখতে হবে এ ফিউ এ লিটিল থাকলে এটা হচ্ছে স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ, আর শুধু ফিউ লিটিল থাকলে স্টেটমেন্টটা নেগেটিভ, মনে রাখতে হবে। খেয়াল করো, দেখা লেখা আছে এ ফিউ এ লিটিল অ্যাফার্মেটিভ আর ফিউ লিটিল নেগেটিভ। দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য জার। তাহলে এখানে আমরা আরো নিয়ম শিখবো, সেটা হচ্ছে এবার দেওয়ারের পরবর্তী যে নিয়ম সেটা হচ্ছে দেয়ারের ব্যবহার। যদি কোনো সেন্টেন্সের শুরুতে দেয়ার থাকে তাহলে কি করব, সেখানে দেয়ারটা সাবজেক্ট হিসাবে ব্যবহার হবে। এখানে কোনো পার্সন নেই, তাহলে পার্সন না থাকলেও আমরা এখানে দেয়ারটা দেয়ার হিসাবে ব্যবহার করব। দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য জার। বলো তো তোমরা ভেবে একটু ভাবো তো কি হতে পারে এটা। তাহলে এ লিটিল থাকলে আমরা কি শিখেছি, এটা অ্যাফার্মেটিভ, তাহলে আমাকে নেগেটিভ করতে হবে। কি নেগেটিভ করতে হবে, ট্যাগের অপারেটর আছে অর্থাৎ অক্সিলারি ভার্ব ইজ আছে, তাহলে ইজেন্ট করব, আর পাশীয় দেয়ার ব্যবহার করে জিজ্ঞাসা ছিল। দেখো এখানে লিটিল আছে, আমরা এই যেখানে লিটিল থাকলে নেগেটিভ ফর্ম, তাহলে এখানে ইজ আছে, তাহলে কি করব, ইজেন্ট, আর দেয়ার ব্যবহার হবে। আমরা আরো কিছু দেখব। দেখো আই নিড ইউর হেল্প, আমরা আরো নতুন নতুন শিখবো। এখানে নিড, নিড আমরা কখনো কখনো অক্সিলারি মডাল অক্সিলারি হিসেবে ব্যবহার করি, আবার কখনো কখনো আমরা যে মেন ভার্ব হিসাবেও ব্যবহার করি। তো দেখতে হবে যে কখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, কখন মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তো এখানে আমার তোমার সাহায্যের প্রয়োজন, এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে মেন ভার্ব হিসেবে ব্যবহার হলে এখানে কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, সেই প্রেজেন্ট টেন্স অনুযায়ী ট্যাগ করতে হবে। এটা কোন স্টেটমেন্ট, নিশ্চয় এটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, তোমাকে করতে হবে নেগেটিভ। তাহলে তোমরা কি করবা, ডোন্ট আই। যখন এই নিডটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন নিড নট, নিড আই ইত্যাদি ব্যবহার হবে। আমরা দেখি একটু, হি নিডস এ পেন, দেখো এটা মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এখানেও মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু পার্সনটা কি থার্ড পার্সন, সেজন্য ডাজেন্ট হয়েছে। কিন্তু যখন এটা অক্সিলারি বা মোডাল অক্সিলারি হিসেবে ব্যবহার হবে তখন কিন্তু নিডটা এখানে নিয়ে চলে যাবে, এখানে তখন ডোন্ট, ডাজেন্ট কিছুই বলবে না। দেখো নিড ইউ, তোমার চিন্তার প্রয়োজন নেই, এখানে মডাল অক্সিলারি হিসেবে ব্যবহার হয়েছে। নিড নট, তাহলে নিড আই। দেখো খেয়াল করে, কঠিন লাগছে? আমার তো মনে হয় খুব সহজ জিনিস, সহজে পারবে। দেখো অ্যাকশন ভার্ব ডু ভার্ব এখানে ব্যবহার হয়েছে নিডের জন্য। এটা সেকেন্ডটা হচ্ছে অ্যাকশন ভার্ব ডাজেন্ট ব্যবহার হয়েছে, এখানে যেহেতু স্টেটমেন্ট সূচক স্টেট অ্যাফার্মেটিভ নেগেটিভ হয়েছে। এটা মডাল অক্সিলারি, মডাল হিসেবে ব্যবহার হয়েছে, সেজন্য এখানে মডাল টাইপ ব্যবহার হয়েছে। এখানে স্টেটমেন্ট নেগেটিভ, পজিটিভ হয়ে অ্যাফার্মেটিভ হয়েছে, নেগেটিভ, এখানেও নেগেটিভ, এখানেও স্টেটমেন্টে অ্যাফার্মেটিভ হিসেবে ব্যবহার হয়েছে, এবং এটা মডাল হিসেবে ব্যবহার হয়েছে। দেখো ইফ আই হ্যাড এনি স্কোপ, অ্যানাদার রুলস, এই রুলস গুলো ভালো করে মনে রাখবো। ইফ আই হ্যাড এনি স্কোপ, আমি যদি স্কোপ পাই তাহলে আই হ্যাড ভিজিট লন্ডন। তাহলে এখানে দেখো উডেন্ট করেছি, এই যে অ্যাপোস্ট্রোফ ডি, এটার অর্থ উড। আমরা দেখি একটু, তাহলে এখানে দেখো দুটো সেন্টেন্স, সেখানে আমার ট্যাগ কোশ্চেন করছে দুটো সেন্টেন্স, একটা সেন্টেন্স এটা এটা সাবঅর্ডিনেট ক্লজ আছে এটা, এবং কমপ্লেক্স সেন্টেন্স, সেই কমপ্লেক্স সেন্টেন্সে তখন তোমাদেরকে এখানেও সাবজেক্ট আছে, এখানেও হচ্ছে ভার্ব আছে, এখানেও ভার্ব আছে। তাহলে আমরা যে সাবজেক্টটা, যে অংশটা সেন্টেন্সে খুবই গুরুত্বপূর্ণ, যেটা না হলেই না, সেই সেন্টেন্সটাকে সেই ট্যাগ করতে হবে, সেই সেন্টেন্সের সাবজেক্ট নিতে হবে এবং ভার্ব অনুযায়ী ট্যাগ করতে হবে। তাহলে এখানে দেখো এ অর্থ
সরি এখানে হচ্ছে কমা ডিম হ্যাড হিসাবে ব্যবহার হয়, কখনো কখনো উড হিসাবে ব্যবহার হয়। এখানে যেহেতু হ্যাড আছে তাই এখানে উড হিসাবে ব্যবহার হয়েছে, তাই এখানে উড করতে হবে। উড, আই উড ভিজিট, এটা অর্থ আই উড ভিজিট। তাহলে উডেন্ট আই, সাবজেক্ট আই, এটা স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হবে। অনুরূপ ভাবে এখানে দেখো আয়ের পর ডি আছে, এখানে হ্যাড হিসাবে ব্যবহার হয়েছে, এখানে হ্যাডেন্ট করেছে। লাস্ট ইয়ার যেহেতু পাস্ট টেন্স বোঝাচ্ছে এই জন্য এখানে পাস্ট পারফেক্ট টেন্স হিসাবে ব্যবহার হয়েছে। এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। সবসময় প্রিন্সিপাল ক্লজেরই কি করতে হবে, ট্যাগ কোশ্চেন করতে হবে। যদি সেন্টেন্সে সাবঅর্ডিনেট এবং প্রিন্সিপাল ক্লজ থাকে, কমপ্লেক্স সেন্টেন্স থাকে, তাহলে যেটা মেন সিম্পল সেন্টেন্স কিংবা যেটা প্রিন্সিপাল ক্লজ তারই ট্যাগ কোশ্চেন করতে হয়। ট্যাগ কোশ্চেনের আরেকটা নিয়ম হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা তো নিশ্চয়ই জানো, আদেশ উপদেশ অনুরোধ বোঝালে ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার হয়। সেই ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমরা ট্যাগ কোশ্চেন করতে যাই তাহলে তোমাকে কি করতে হবে, সব সময় এর তো কোনো সাবজেক্ট নেই। ফলো মি, তুমি আমাকে অনুসরণ করো, সাবজেক্ট নেই। এই কারণে তোমাকে কি করতে হবে, সবসময় সাবজেক্টে ইউ ধরতে হবে আর উইল ইউ দিতে হবে। এটা পজিটিভ স্টেটমেন্টও মনে মনে কেউ করতে পারে, আবার সেই নেগেটিভ স্টেটমেন্টও করতে। কেউ যদি মনে করে আমি নেগেটিভ স্টেটমেন্টে করব তাহলে ও নট ইউ করতে হবে, আর যদি কেউ মনে করে না আমি পজিটিভ স্টেটমেন্ট করতে হবে তাহলে উইল ইউ করতে হবে। অর্থাৎ তোমরা মনে করবে যে এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে অক্সিলারি ভার্ব নেই তবুও তোমাকে কি করতে হবে, এটা ট্যাগের এই নিয়মটা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট আস, লেট ইত্যাদি বাদ দিয়ে যেগুলো আছে শুধু ভার্ব দিয়ে শুরু, প্লিজ দিয়ে শুরু, এরকম বলে তোমাকে কি করতে হবে, উইল ইউ বা ও নট ইউ ব্যবহার করতে হবে। সাবজেক্ট যাই থাক না কেন, সাবজেক্ট তো থাকবেই না, সেটা উইল ইউ ব্যবহার করতে হবে। আর তুমি যদি নেগেটিভ ফর্মে করতে চাও তাহলে ও নট ইউ ব্যবহার করতে হবে। দেখো ডোন্ট ড্র, এটা নেগেটিভ ফর্ম আছে, তাহলে তোমাকে ও নট করাই যাবে না। এখানে কি করতে হবে তোমাকে, ওইখানে আমরা আগেরটা দেখলাম যে দুটোই করা যায়, কিন্তু এখানে নেগেটিভ দেওয়াই আছে, সেজন্য উইল ইউ, শুধু উইল ইউ দিতে হবে। গো অন, এখানে দেখো পজিটিভও না নেগেটিভও নাই, তাহলে আমরা এখানে ও উইল ইউ দিতে পারি, ও নট ইউ দিতে পারি। অনুরূপভাবে এরকম করে তোমরা করতে পারো। কিন্তু ব্যতিক্রম হচ্ছে লেট, লেট দিয়ে যদি ব্যবহার হয় তাহলে সেক্ষেত্রে লেটের পরে যদি মি, হিম, দেম ইত্যাদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা সবসময় উইল ইউ দিবা। আর কিন্তু লেটের পরে যখন আস থাকবে তখন তোমাকে শ্যাল ব্যবহার করতে হবে। তখন কি করতে হবে, লেটের পরে আস আছে তাহলে তোমার এই অনুযায়ী তোমাকে উই ব্যবহার করতে হবে। তোমরা কি বুঝতে পারছো, কোনো সমস্যা হচ্ছে? তোমরা সরাসরি নাই সমস্যাটা ভালো বারবার ভালো করে বোঝো, যা তোমরা খাতা বের করে লেখো, যেটা তোমরা কানে শুনবে, যেটা যেটা মুখে বলবে মনে মনে, যেটা খাতায় লিখবে অনেকদিন মনে থাকবে। আবার খাতায় লিখলে উপকার আছে না, অনেক উপকার। খাতায় লিখলে তো ভুলে গেলেও সেটা বের করে লিখতে পারবে। এভাবে আর তোমরা টেক কোশ্চেন করতে পারো। একটু ব্যতিক্রম, আর একটা ব্যতিক্রম নিয়ম আমরা দেখি, যদি গুড বাই থাকে, হ্যাঁ অপারেটিভ সেন্টেন্স, গুড বাই থাকে, শুধু হাসান দেয়া থাকে, তাহলে দেখো এসব নিয়মে হু কেয়ার্স, তাহলে এই ক্ষেত্রে তোমাদের কিছু গুড বাই থাকলে তোমাকে ডন্ট আই করতে হবে। তার মানে আই বাই গুড বাই, আমি তোমাকে বিদায় জানাচ্ছি। হাসান মানে হি ইজ হাসান, ইজেন্ট হি, এই কারণে এটা এটা মনে মনে ধরে নিতে হবে, নিয়ে এভাবে করতে হবে। হু কেয়ার্স মানে কেই না তোমাকে ভয় পায় এরকম, তাহলে এটা নেগেটিভ ফর্ম। হু কেয়ার্স মানে নোবডি কেয়ার্স, কেই না তোমাকে ভয় পায়, তাহলে সেই জন্য ডু দেখবো আমরা, হু থাকলেও এই পাশে দেখবো। আমরা এর আগে করলাম এভরিবডি, এভরিওয়ান ইত্যাদি থাকলে দে হবে, হু থাকলেও দে হবে। শুধু ইয়েস থাকে যদি, তাহলে সেক্ষেত্রেও ইয়েস ইট ইজ মনে করে নিতে হবে, তখন ইজেন্ট ইট ব্যবহার করতে হবে।
নো যদি থাকে তাহলে ইট ইজ নট মনে করতে হবে স্টেটমেন্টটা, তাহলে তোমার ট্যাগ করতে হবে কি ইজেন্ট ইট। অবশ্যই এখানে কমা নাই, তোমরা অবশ্যই কমা দিবা, কমাই যেখানে ইয়েস আছে এরকম কমা দিবা, দিয়ে তারপর এইটুকু তোলার দরকার নেই, এই যে যেটুকু দেওয়া আছে এইটুকু তোলার কোনো দরকার নেই। তাহলে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং ইত্যাদি থাকলে আমরা কি করব, এইটা গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট ইত্যাদি থাকলে আমরা ডন্ট আই ব্যবহার করব। ওকে, তোমরা তো পেয়ার ওয়ার্ক মনে মনে করবা। এখানে দেখো কতগুলো সেন্টেন্স আছে, একটু মনে মনে করে ফেলো যে তোমাদের নিজে নিজে পেয়ার করো, কিংবা পাশে কেউ থাকলে তার সাথে পেয়ার করো, পেয়ার করে দেখো যে তোমরা পারো কিনা, যে এই স্টেটমেন্টটা কোন ধরনের আছে, এই স্টেটমেন্টটা কি নেগেটিভ আছে না অ্যাফার্মেটিভ আছে, এবং এখানে অক্সিলারি ভার্ব আছে না এখানে মেন ভার্ব আছে। দেখে তোমরা, আমি তোমাদের সময় দিলাম 2 মিনিট, তোমরা 2 মিনিট হবে না, এখানে আমি তোমাদের সময় দিলাম 3 মিনিট, 3 মিনিটে একটু মনে মনে করে করার চেষ্টা করো, দরকার হলে খাতা ব্যবহার করতে পারো। আমরা এর আগে যেগুলা করলাম সেইগুলারই সামারাইজ, দেখো কোনটা বুঝতে পারোনি। তোমরা কমপ্লিট করেছো? আচ্ছা, মাহিন ইজ এ গুড বয়, এটা কি করেছো বলো তো? তাহলে এটা কি স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ, তোমার করবে নেগেটিভ। নেগেটিভ করলে কি করবা, ইজেন্ট, মাহিন কি ছেলে না মেয়ে? ছেলে, তাই হি বসবে, ইজেন্ট হি, হি গোজ টু স্কুল রেগুলারলি, এখানে কোনো মেন ভার্ব আছে, কোনো অক্সিলারি ভার্ব নাই, এবং কোন টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট কি থার্ড পারসন, তাহলে কি বসাবে আমরা দেখলাম এর আগে, সাবজেক্ট থার্ড পারসন হলে এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে। আর স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় তোমাকে কি করতে হবে, ডাজেন্ট করতে হবে। ডাজেন্ট হি, অবশ্যই কমা এবং জিজ্ঞাসা চিহ্ন শর্ট ফর্ম দেওয়ার কথা ভুলবে না। এভরিবডি লাভস হিম, এটা কি মনে আছে তোমাদের, করেছো? এভরিবডি, নোবডি, সামবডি, সামওয়ান ইত্যাদি থাকলে কি বসবে ওই পাশে, ওই পাশে তোমাদের করতে হবে দে ব্যবহার করতে হবে। আর অক্সিলারি ভার্ব তো নাই এখানে, কি করতে হবে, লাভস আছে, তো লাভস তো ডাজেন্ট দে এরকম তো হয় না, আমরা আগেই শিখেছি দের পরে ডু বসে, দের পরে ডন্ট বসে, কখনো ডাজেন্ট বসে না, তাহলে কি বসবে, ডন্ট দে। Once he went to visit কক্সবাজার, went, once he went to visit কক্সবাজার, এটা কোন টেন্স, পাস্ট টেন্স, তাহলে এক্ষেত্রে কোনো মেন ভার্ব আছে এখানে পাস্ট ফর্মে, তাহলে কি করবে তোমরা, কি করেছো, ডিডেন্ট, হ্যাঁ ডিডেন্ট হি, থ্যাংক ইউ। as he became ill he could not visit সেন্ট মার্টিন, যেহেতু তুমি অসুস্থ তুমি যেতে পারো নাই, তাহলে আমরা কি বললাম, যে সাবঅর্ডিনেট ক্লজ এবং মেন ক্লজ যদি থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজে কোনো ট্যাগ কোশ্চেন হয় না, মেন ক্লজে টেক কোশ্চেন হয়। এখানে মেন ক্লজ হি কুড নট ভিজিট সেন্ট মার্টিন, তাহলে এখানে নেগেটিভ আছে, নেগেটিভ হলে কি বসাবে, কুড হি, এখানে সাবজেক্ট কি আছে, হি। হি টোল্ড হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বললো, বন্ধুকে বলেছিল, তাহলে এখানেও পাস্ট টেন্স কি করবে, ডিডেন্ট হি। লেটস গো, তাহলে আমরা কি বললাম, লেটস গো ব্যাক টু ঢাকা, আমরা কি বললাম, লেটের পরে যদি আজ থাকে তাহলে আমরা উইল ইউ না দিয়ে এটা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি দেব, শ্যাল উই। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা হোমওয়ার্ক বাড়ি থেকে, আমরা স্কুল খুললে, স্কুল যখন ওপেন হবে তখন হোমওয়ার্ক গুলো দেখবো, তোমরা ট্যাগ কোশ্চেনের কিছু ট্যাগ কোশ্চেন আমরা ট্যাগ কোশ্চেন করলাম, অ্যাফার্মেটিভ থেকে স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ সেটার একটা ট্যাগ কোশ্চেন করবা,
তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করবা, দেয়ার দিয়ে ব্যবহার হলে ট্যাগ কোশ্চেন করবা, নেগেটিভ থাকলে স্টেটমেন্ট কিভাবে হবে সেটা করবা। মোট তোমরা 10টা ট্যাগ কোশ্চেন করে নিয়ে আসবে, নিজে নিজে তৈরি করবে এবং করে নিয়ে আসবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা এতক্ষণ আমার সঙ্গে ছিলে, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।